আউশগ্রাম ২ ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন স্থানীয় ৩ মহিলা। শেখ আব্দুল লালনের হুমকির আতঙ্কে গৃহবন্দী বলে দাবি করেছেন তারা। বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। তারপরেও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ। কোটা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সঙ্গে যুক্ত এই মহিলারা জানিয়েছেন তাদের স্বনির্ভর গোষ্ঠীর দখল নিতে এলে শেখ আব্দুল লালনের সঙ্গে তাদের সমস্যা হয়। কলকাতা হাইকোর্টে তারা মামলা দায়ের করেছেন। মহিলাদের অভিযোগ, তারপর থেকে মামলা তোলার জন্য চাপ দেওয়া হচ্ছে, লোকজন জড়ো করে বাড়ি ভাঙচুর করার প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন শাসক বিরোধী সব দল। হুমকি যে আমি ব্যাংকে যাওয়ার ডেট ছিল, আমি সেদিনকে যেতে পারিনি। ব্যাংকে বলেছিল ওকে আগে এলি মার, আপিল বিদ্যাও বলেছে আসবটি করে কেটে দেবো। চারিদিকে পার্টির লোকরাই মানে ব্লক সভাপতি বসছে ওটা নিজেই করাচ্ছেন যে আগে মার, তারপরে যা হয় হবে। আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল আলম, আর কেস তুলে নেওয়ার কথা বলছে। আমি তো বাড়ি থেকে বেরোতেই পারছি না ভয়। এখন আপনাদের এই গোষ্ঠীটার কি অবস্থা চলছে? গোষ্ঠীটার অবস্থা, ওনারা আমার মানে আমাকে বাদ দিয়ে যে নেত্রীগুলোকে করিয়েছে এখন সেইগুলোকে দিয়ে কাজ করাচ্ছে। মানে আপনি এখন আতঙ্কে বেরোতে পারছেন? আমি আতঙ্কে বলতে আমি বাড়ি থেকে, সত্য কথা বলতে গেলে বাড়ি থেকেই বেরোতে পারছি না। কালকে আমি পানাগড় বাজারে ছিলাম, কিন্তু আমি গাড়ি থেকে ভয় বেরোতে পারছি না, যে আমার মনে হচ্ছে কে কখন আমাকে মারবে। আপনিও তো তৃণমূল করেন? আমি টিএমসি করি, টিএমসি 11 সাল থেকে যখন থেকে এসছেন তখন থেকেই টিএমসি করি আমি। এই যে প্রতিবাদ করছি এইসব কথা বলে ওনারা বলছে, হুমকি দেখিয়ে বলছে যে যেটা আমরা বলবো সেটা তোমাদের মুখে চুপ করে সহ্য করতে হবে। কাম্য নয়, কখনোই কাম্য নয়। কারণ মহিলা সশক্তিকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় এটা হয়তো অনেকটা বাধা সৃষ্টি হবে, নিশ্চয়ই হবে। এটা তো লজ্জার বিষয় বটে, কারণ আমরা দেখেছি তো মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু তার রাজত্বেই আমরা তো দেখেছি ঘটনা, সন্দেশখালীর ঘটনা, এবং চারিদিকে মহিলাদের একটা ক্ষোভ রয়েছে, আমরা এটা বুঝতে পারছি। কিন্তু ভয়ে কেউ বলতে পারে না মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বর্তমানে হচ্ছে পুরোটাই। কি বলবেন? দেখুন, এরা তো নেতা নয়, এরা গুন্ডা। এটা তো আমরা আগেও দেখেছি। আর কোমরে বন্দুক লাগিয়ে মিছিলে হাঁটতে, কোথায় প্রশাসন দেখছে, পুলিশ আবার সিকিউরিটি দিচ্ছে।